আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো কি জানেন? প্রতিদিন একই চিন্তা করি কি রান্না করবো আবার বিয়েস করে কি দেখাবো। আজকে রান্না করবো রুই মাছ দিয়া, গাছের সিম আর আলু দিয়া, আর হচ্ছে কি শাক কয় জানি এটা রে, কদু শাক। কদু শাক বুঝছেন? তো কদু শাক ভাজি করবো সিম দিয়া। তাহলে সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। দিলাম শাকগুলা একটু ভাবটা নিমু। সিম আলু আর কদু শাক, পেঁয়াজ কুচি, যেগুলো আপনারা যেভাবে রান্না করেন আমিও বেশ ওইভাবেই রান্না করি, কিন্তু আমি রেগুলার দিই। দিয়ে দিলাম কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম একটু রসুন, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে এপাশে চুলা আগে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে রাখছি। এখন দিয়ে দিতেছি মাছগুলা। মাছ আর লেস আগে দিয়ে দিলাম। আমার মাছ ভাজাটা শেষ। মাছ ভাজাগুলো উঠাই ফেলাই, তরকারি বসাই দিব। আগে তেল বসাই দিছি, এখন দিয়ে দিলাম রসুন কুচিটা, পেঁয়াজ কুচি, সাথে গ্যাস আমি দিয়ে দিতেছি এখন লাউ শাকগুলা। সব মশলা পেঁয়াজগুলা মিশাইয়া দিই। হয়ে গেছে, নামাই ফেলাই। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি তেলের মধ্যে আমি আগে তেল দিয়ে রাখছি। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, পেঁয়াজ বাটা। ঘরে যেরকম রান্না আমার ঘরে একই রান্না, বিরক্ত হয়েন না, ভিডিওটা একটু দেখেন। পানি একটু মশলার ভিতরে। এখন দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে হয়েছে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লাড়া, দিয়ে দিলাম সিম আলুটা, পেঁয়াজ দিয়ে দিলাম কিছু টমেটো, দেশি টমেটো তরকারিতে। পেঁয়াজ দিয়ে দিলাম আমি তরকারিতে গরম পানিটা ঝোল, আর সিমে বেশি পানি দিব না। পেঁয়াজ আমি মাছগুলা দিয়া দেই, তরকারি বলক এসে পড়ছে। পেঁয়াজ তরকারিতে দিয়ে দিলাম ধনিয়া পাতার কাঁচামরিচ, তরকারিটা আমার হয়ে গেছে। তো পেঁয়াজ দেখলেন তো কি রান্না করছি, কদু শাক ভাজি, আর হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়া, টমেটো দিয়া, সিম দিয়া রুই মাছ রান্না। তো আমার রান্নাটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, শেয়ারটা একটু বেশি করে দিবেন, আর আপনারা একটু সাপোর্ট করেন আমার করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।